হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে শুরু করতে চলেছি আজকে নতুন পেশেন্ট আমার একটা বাচ্চা যার হচ্ছে সেরিব্রাল পালসি সিপি চাইল্ড। তো যার ক্ষেত্রে প্রবলেম একটাই যে উঠতে পারে না, কাত হতে পারে না, বসতে পারে না, বসলে ঘাড়টা এরকম কাত হয়ে থাকে। তো তার কি কি এক্সারসাইজ হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখুন, পুরোটা দেখলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। এরকম পেশেন্ট প্রচুর আপনাদের আশেপাশে থাকে যারা ঠিকমতো ফিজিওথেরাপি করলে অনেকটাই কিন্তু সুস্থ হয়ে যায়। ঠিক আছে? এবং এরপরে পায়ের পাতাগুলো আস্তে 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 প্রায় 1 বছর বয়স। ওর ক্ষেত্রে এখন থেকে একটা সাপোর্ট খুব ভালো হবে, যেটা এখন থেকে ওর ফিজিওথেরাপি ঠিকমতো যদি হয় তাহলে ও উঠে দাঁড়িয়ে কিন্তু 8-10টা বাচ্চার মতোই। এটা এটাতে কি হয়, এই এক্সারসাইজটা হচ্ছে পেলভিক রাইজ। এটাতে হয় হচ্ছে পেশেন্ট, এটাতে বড়দের হোক বা ছোটদের হোক সবারই কোমরের কিন্তু আস্তে আস্তে জোর বাড়ে। এবং প্রথমে আগে ওকে উপর করে এভাবে শোয়াবো। বাবা ওই যে লাইট কই, ও বাবা। হ্যাঁ, এইভাবে ও নিজে নিজে যতটা মুভ করতে পারবে তত কিন্তু বেটার, তত বেটার হবে। আস্তে আস্তে আমরাও বাইরে থেকে আস্তে আস্তে ওর মাথাটাকে তোলার আস্তে আস্তে চেষ্টা করব, যাতে করে ওর ঘাড়টা শক্ত হয়। মেনলি হচ্ছে ঘাড়ের সার্ভাইকাল স্পাইনের এখান থেকে প্রবলেমের কারণে ও আস্তে আস্তে ঘাড়টা টল 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 করে, ঘাড়টা এখনও শক্ত হয়নি। আমরা আস্তে আস্তে এভাবে কপালের কাছে আলতো করে হাত দেব, দিয়ে ওকে আমরা নিজের থেকে চেষ্টা করব, এবং ওকেও টাইল হোক যে কারণেই হোক আস্তে আস্তে কিন্তু আমরা আস্তে আস্তে ওর ঘাড়টা উঁচু করার চেষ্টা করব। এই যে ফোন কোথায়, ফোন ফোন ফোন, ওই যে ওই দেখো ওই দেখো, এই যে এই দেখো এই দেখুন। আস্তে আস্তে এভাবে আমাদের চেষ্টা করতে হবে, খেলনা হোক বা যে কোনো ধরনের ছোটোখাটো জিনিস হোক, যেটা দেখলে ও ঘাড়টা সোজা করে তুলতে পারে। ঠিক আছে? কারণ মেনলি ওর এখন আপাতত যা বোঝা যাচ্ছে ঘাড়েরই ম্যাক্সিমামটা প্রবলেম, ঘাড়টা শক্ত হয়নি। আমরা আস্তে আস্তে কিন্তু ওর ঘাড়টা তোলার চেষ্টা করব এবং ডান দিক আর বাঁ দিক করার চেষ্টা করব। হ্যাঁ, ও আমার সাথে সাথে চেষ্টা করছে। চলো আবার, হ্যাঁ, বাহ বাহ বাহ, এই তো। এবার ঠিক তার উল্টো পজিশন। আস্তে আস্তে আমরা এবার এইভাবে আওয়াজ করে আস্তে আস্তে ওকে ঘাড়টা আমরা ওপরে তোলার জন্য সাহায্য করব, এবং ও যাতে তুলছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ও ও ও ও ও উপর করে বসাবো, যেভাবে হামাগুড়ি দেয়। হ্যাঁ বাবা, ওই যে ফোন কোথায়, ফোন ওই দেখো ওই দেখো। আর আস্তে আস্তে মাথাটা তোলার চেষ্টা করবো যাতে ও হামাগুড়ি দিতে, ওরে মা আমার হাত খায় না। ওই দেখো ফোন কোথায়, ফোন ফোন, ওই যে আবার। তো কপালের এখানে আস্তে আস্তে করে হাত দিয়ে আস্তে আস্তে করে ওকে তোলার চেষ্টা করব। পড়ানোর পরে অল্প অল্প করে ঘাড়টা তুলতে পারছে, এবং আস্তে আস্তে ছেড়ে দিলে ও পুরো শুয়ে পড়ছে। মাঝে মাঝে আবার হাতে প্রেশার দেওয়ার চেষ্টা। ঠিক একটা হাত আমি বুকের কাছে দেবো যাতে পড়ে না যায়, এবং আরেকটা হাত আস্তে আস্তে এইভাবে কোমরের পিঠের কাছে আস্তে আস্তে, আবার আস্তে আস্তে কোমর। এই সমস্ত বাচ্চাদের যদি একদম যেমন ছোট বয়স থেকে এরকম ধরা হয়েছে, এরকম যদি ঠিকঠাক মতো যদি ঘাড়ে আস্তে করে মাথায় হাত দিতে হবে এইভাবে, যাতে ওর মাথায় আঘাত না লাগে। ওকে আস্তে আস্তে এই কপালের দিকটা ধরে, আর পিঠে হাত খেতে ব্যস্ত রে, ওরে টুটটুটি দাঁড়া। ও এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে হালকা হালকা করে আমরা ডান দিক আর বাঁ দিক মাথাটাকে আস্তে আস্তে, ও না না,
আর বাচ্চারা মাথায় হাত দিলে একটু রেগেই যায়, তো সুতরাং ওকে আস্তে 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 এই যে ও না না, হ্যাঁ একটুখানি বাবা, একটু 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 একটু, হ্যাঁ না 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 না, এই যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করতে পারবেন। এই সমস্ত পেশেন্টের পাশে থাকবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অর্থোপেডিক্স ইকুইপমেন্টস বা এই ধরনের কোনো যদি কিছু প্রয়োজন হয়, তাহলে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে